নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস গ্রিন গার্ডেন। তো বন্ধুরা, আম গাছে তো গুটি সেট হয়ে গেছে, কিন্তু এখন কি করলে এই গুটিগুলো দ্রুত বড় হবে আর খেতেও হবে একদম মধুর মতো মিষ্টি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমের গুটি বড় ও মিষ্টি করার জন্য এক বিশেষ জাদুকরী মিশ্র সার তৈরির পদ্ধতি। সার তৈরির জন্য আমরা প্রথমে নিয়ে নেব 2 থেকে 3 কিলো পচা গোবর অথবা কেঁচো সার। আপনার কাছে যেটা আছে দুটোর মধ্যে একটা নিয়ে নেবেন। বন্ধুরা, এরপর আমরা নিয়ে নেব 100 গ্রাম হাড় গুঁড়ো। বন্ধুরা, হাড় গুঁড়ো হলো আমের গুটির জন্য একটি ক্যালসিয়াম বুস্টার। এটি শুধু আমের বোটা শক্ত করবে না, বরং আমের আকার এবং ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো বন্ধুরা, এরপর আমরা নিয়ে নেব 50 গ্রামের মতো সর্ষের খোল, যা আমের মিষ্টতা বাড়াবে এবং উজ্জ্বল রং আনতে এই সারের ভূমিকা অপরিসীম। এতে থাকা পটাশিয়াম ফলকে রসালো করে তুলতে সাহায্য করে। এর পাশাপাশি অনুখাদ্য এই সর্ষের খোলের মধ্যে পাওয়া যায়। এরপর আমরা 100 গ্রামের মতো নেব শিং চাচা। এই শিং চাচার মধ্যে থাকে নাইট্রোজেন, যা আমের গুটি আসার পর গাছের পাতার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সচল রাখে, যা শিংকুচির গাছকে দীর্ঘ সময় থেকে নাইট্রোজেন সরবরাহ করে, যা গাছকে সবুজ রাখে এবং ফলের আকার বৃদ্ধিতে সহায়তা করে। এরপর আমরা নিয়ে নেব 150 গ্রাম পরিমাণ জিপসাম। জিপসামে থাকা সালফার ও ক্যালসিয়াম যেমন আমের বোটা শক্ত করে এবং আমের গঠনে সাহায্য করে, তেমনি গাছের টবের মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে, যা মাটি ফুরফুরে ও বাতাস চলাচলের উপযোগী করে তোলে, যার ফলে ফলের শিকড় খাবার ভালোমতো গ্রহণ করতে পারে। এবং জিপসামে থাকা সালফার আমকে সুমিষ্ট এবং আমের বিশেষ প্রাকৃতিক সুগন্ধ বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, আর আমরা নিয়ে নেব 30 থেকে 40 গ্রামের মতো রেড মিল। তো আমের গুটি তো সেট হয়ে গেছে, কিন্তু গাছ যদি পর্যাপ্ত পুষ্টি না পায় তবে গুটি বড় হবে না। এই সময়ে ব্লাড মিল আপনার গাছকে দেবে এক নিমেষেই শক্তি, যা আমকে করবে দ্রুত হৃষ্টপুষ্ট এবং গাছকে রাখবে একদম সতেজ ও সবুজ। তাই আমরা রেড মিল ব্যবহার করব। এছাড়া আমরা 50 দানার মতো জিয়ার দানা দিয়ে দেব। জিয়ার দানার মধ্যে 17 রকমের খাবার দিয়ে এটি তৈরি, তো এটি থেকে 17 রকমের গাছ খাবার পাবে। এর সাথে দেব আমরা ট্রাইকোডার্মা ভিডিডি। 20 থেকে 30 গ্রামের মতো ট্রাইকোডার্মা ভিডিডি এর সাথে মিশিয়ে নেব। ট্রাইকোডার্মা ভিডিডি উপকারী ফাঙ্গাস, এটি অপকারী ফাঙ্গাসগুলোকে নষ্ট করে, যেমন শিকড় পচা, গোড়া পচা থেকে গাছকে রক্ষা করে ও মিক্স খাবারগুলোকে তাড়াতাড়ি পচতে সাহায্য করে। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে একটি প্লাস্টিক বা বস্তার মধ্যে ভালো করে এয়ারটাইট করে রেখে দেবেন 10 থেকে 15 দিন। এরপরে অল্প একটু রোদ্রে দিয়ে সেগুলোকে গাছের গোড়ায় দিলে আপনারা খুব ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।